আমাদের কাজে অফিসে অসংখ্য বিচ্ছেদের ঘটনা দেখেছি। প্রতিটি ঘটনার ভেতরে লুকিয়ে থাকে দুঃখ, রাগ আর অব্যক্ত অভিমান। কিন্তু একটা ঘটনা আজও আমার মনে দাগ কেটে আছে। একদিন এক দাম্পত্য এসেছিলেন আমাদের অফিসে। দুজনের চোখে ছিল অশ্রু, মুখে অভিমান। এরপর তাদের কথার তর্ক বাড়তে বাড়তে শেষমেশ তারা ডিভোর্সের সিদ্ধান্ত নিলেন। আমরা অফিস থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, বললাম সংসারে ঝগড়া হতেই পারে, একটু ধৈর্য ধরুন, অভিমানকে ভুলে নতুনভাবে শুরু করুন। অনেকভাবে বুঝিয়ে বললাম যেন তাদের সম্পর্কটা ভেঙে না যায়। কিন্তু দুঃখের বিষয়, তর্কের আগুন তখন অনেক দূর ছড়িয়ে গিয়েছে। শেষ পর্যন্ত তারা ডিভোর্সের সিদ্ধান্তেই অটল থাকলো। অতঃপর আইন অনুযায়ী খোলা তালাকের কাগজপত্র সম্পূর্ণ করা হলো। কিন্তু সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তটা তখনই এলো যখন তাদের ছোট্ট সন্তানটি বাবার দিকে ছুটতে চাইছে, আবার মায়ের আঁচল ছাড়তেও নারাজ। বুকফাটা কান্নায় ভেঙে পড়ছিল শিশুটি। বাবার চোখে ছিল অসহায় নীরবতা, মায়ের চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল অশ্রু। চারপাশে যারা ছিল সবাই নিস্তব্ধ হয়ে গিয়েছিল শুধু শিশুটির বুকফাটা কান্নায়। শেষ পর্যন্ত তাকে মায়ের হাতেই তুলে দেওয়া হলো। আজও মনে হয়, ডিভোর্সটা কি সত্যিই শুধু দুইজন মানুষের ছিল, না হারিয়ে গিয়েছিল এক নিষ্পাপ শিশুর শৈশব, নিভে গিয়েছিল এক উজ্জ্বল ভবিষ্যৎ। হয়তো সেই শিশু এখনো প্রতিদিন বাবাকে খুঁজে ফিরে, কিন্তু বাবার ভালোবাসা আর সে পায় না। এক মুহূর্তের রাগ আর অভিমান শেষ পর্যন্ত বহন করে নির্দোষ সন্তান। স্বামী স্ত্রী হয়তো নতুন করে জীবন শুরু করতে পারে, কিন্তু সন্তানের হৃদয়ের ভাঙন সারানো আর কোনো দিনই সম্ভব হয় না। প্রিয় ভাই ও বোনেরা, সংসারে ঝগড়া হতেই পারে, অভিমানও আসবেই, কিন্তু মনে রাখবেন, রাগের মাথায় নেওয়া একটি ভুল সিদ্ধান্ত শুধু আপনাদের নয়, সন্তানের সারা জীবনের আনন্দ কেড়ে নিতে পারে। তাই আসুন রাগকে ধৈর্যে পরিণত করি আর অভিমানকে ভালোবাসায় ভাঙি। ধন্যবাদ মনোযোগ দিয়ে শোনার জন্য। আপনারা কি চান এমন আরও বাস্তব অভিজ্ঞতা ও শিক্ষা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি? যদি চেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।